এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার করে নিল, ইরানের কাছে হার মানল আমেরিকা যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিল ইরানকে, সেই আলটিমেটাম থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি জানালেন যে তার যুদ্ধ বিভাগকে তিনি নির্দেশ দিয়েছেন আগামী 5 দিনের জন্য ইরানের কোনো আক্রমণ নয়, ইরানের সঙ্গে কোনো যুদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার যে বিবাদ চলছিল, সেই বিবাদের সম্পূর্ণ নিরসন করতে চায় ডোনাল্ড ট্রাম্প। আর সেই প্রেক্ষিতেই ইরানের সঙ্গে নাকি গত 2 দিন ধরে আলোচনা চালাচ্ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। আলোচনা ফলপ্রসূ হয়েছে, তাই তিনি খুশি হয়ে এবার যুদ্ধ বন্ধের ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আসল কথা হলো, ইরানের পক্ষে এখনো পর্যন্ত আমেরিকার সঙ্গে যে কোনো আলোচনা চালানো হচ্ছে সেই বিষয়ে কোনো মতামত দেওয়া হয়নি। ডোনাল্ড ট্রাম্প একতরফা ইরানের কাছে মার খেয়ে কাবু হয়ে তিনি ঘোষণা করেছেন যে এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো যুদ্ধ খেলা আমেরিকার খেলতে চাইছে না। ইরানের পাওয়ার প্ল্যান্ট কিংবা জ্বালানি ক্ষেত্রগুলোতে কোনোভাবেই আমেরিকা আক্রমণ চালাবে না, এই মর্মে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। আজকেই হোয়াইট হাউসের টাইম সকাল 7:20 অর্থাৎ ঘুম থেকে উঠেই ডোনাল্ড ট্রাম্প এই পোস্ট লেখেন, যাতে স্পষ্ট হয়ে যায় আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাস্ত হয়েছে। কুকুর খেলো মুগুর আর জব্দ হলো মালিক। বেঞ্জামিন নেতানিয়াহুর পরমাণু কেন্দ্রে ইরান যে মিসাইল হামলা চালিয়েছে এবং ইতিমধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে চূর্ণ হয়েছে। আর এই মুহূর্তে যদি ইসরায়েল আরো যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাতে মধ্যপ্রাচ্য থেকে এই ইসরায়েল রাষ্ট্র বাষ্প হয়ে উড়ে যাবে। কারণ ইরানের সঙ্গে মোকাবেলা করবার মতো শক্তি এই মুহূর্তে না আমেরিকার না ইসরায়েলের আর অবশিষ্ট আছে। গোটা মধ্যপ্রাচ্যের যেটুকু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল আমেরিকার ধ্বংস হয়েছে এবং ইসরায়েলের আয়রন ডোমের গল্প এখন ভেঙে খান হয়ে গেছে। তাই ইরান যে মিসাইল ছুটছে সেই মিসাইলই ইসরায়েলকে গুড়িয়ে দিচ্ছে। আর এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি তার 48 ঘন্টার আলটিমেটাম থেকে সম্পূর্ণ সরে এসে ইরানের কাছে পরাজয় স্বীকার করে তিনি টুইট করলেন। আর এই টুইটে সারা পৃথিবীতে সাড়া পড়ে গেছে। চলুন একবার দেখে নিই কি লিখেছে এই রোগ প্রেসিডেন্ট, আমেরিকার যুদ্ধবাজ টেররিস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কিভাবে পরাজয় স্বীকার করলেন ইরানের কাছে, তার প্রতিটি কথা চলুন আমরা উপভোগ করে নিই। লিখছেন রোগ প্রেসিডেন্ট, আই এম প্লিজড টু রিপোর্ট, তিনি রিপোর্ট করছেন দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড দ্য কান্ট্রি অফ ইরান, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরান হ্যাভ হ্যাড ওভার দ্য লাস্ট 2 days ভেরি গুড অ্যান্ড প্রোডাক্টিভ কনভারসেশন। গত 2 দিন ধরে আমেরিকা এবং ইরান অত্যন্ত গঠনমূলক আলোচনা করেছে তিনি দাবি করছেন এবং বলছেন কি নিয়ে, রিগার্ডিং আ কমপ্লিট অ্যান্ড টোটাল রেজলিউশন অফ আওয়ার হস্টিলিটিস ইন দ্য মিডল ইস্ট। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার যে শত্রুতা এবং দ্বন্দ্ব রয়েছে তার সম্পূর্ণ নিরসন চাই আমেরিকা যুক্তরাষ্ট্র, কমপ্লিট রেজলিউশন চাই। জানিয়েছেন 1 সপ্তাহ ধরে আলোচনা চলবে এবং সেই প্রেক্ষিতে আই হ্যাভ ইনস্ট্রাক্টেড দ্য ডিপার্টমেন্ট অফ ওয়ার, তিনি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, টু পোস্টপোন এনি অ্যান্ড অল মিলিটারি স্ট্রাইকস, সমস্ত রকমের সামরিক আক্রমণ তিনি স্থগিত করতে নির্দেশ দিয়েছেন। কোথায়? এগেইনস্ট ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি কেন্দ্রগুলোতে কোনোভাবেই মার্কিন সেনারা আর আক্রমণ চালাবে না। ফর এ 5 days পিরিয়ড, 5 দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকছে, অর্থাৎ যুদ্ধ বিরতির ঘোষণা করছেন ডোনাল্ড ট্রাম্প। কোন পরিস্থিতিতে? মার খাওয়ার পর, ইরানের হাতে বেধড়ক পিটনি খেয়ে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নাস্তানুবাদ হয়ে পরাজয় স্বীকার করলেন। এক নজিরবিহীন ঘটনা, আমেরিকা এবং ইসরায়েল দুটি রাষ্ট্র যখন ইরানের সঙ্গে যৌথভাবে লড়াই করছিল, যুদ্ধের 24তম দিনে পরাজয় স্বীকার করলো আমেরিকা মাত্র 24 দিন যুদ্ধ করেই ইরানের কাছে হার মানলো। আর সেই পরাজয়ের কথা নিজেই তিনি টুইট করে জানিয়েছেন যে হার মেনেছে আমেরিকা যুক্তরাষ্ট্র।
48 ঘন্টার ওয়ার্নিং দিয়েছিলেন এই ভ্যাম্পায়ার প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন ইরানকে নাকি ধ্বংস করে দেবে, কমপ্লিট ব্ল্যাক আউট করে দেবে। ইরানের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো গুড়িয়ে দিয়ে ইরানকে নাকি আধারে ডুবিয়ে দেবেন। গোটা ইরানের মানুষ হাউকাউ করে কেঁদে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে হরমুজ প্রণালী খুলে দেবে তার হুমকি শুনে, এটাই তিনি ভেবেছিলেন। কিন্তু ইরান আমেরিকার এই ভ্যাম্পায়ার রাষ্ট্রপতির হুমকিতে ভয় তো পায়নি, বরং পাল্টা এমন হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এবং তার বন্ধু মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহুকে। এখন দুই বন্ধু একসঙ্গে থরথর করে কাঁপছে এবং ইরানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে। হরমুজ প্রণালী ইরান না খুলেছে না খুলবে, বরং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ আরো বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালীকে বিনা শর্তে 48 ঘন্টার মধ্যে খুলতে নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে ইরান কি করলো? ইরান প্রতি জাহাজে 2 মিলিয়ন ইউএসডি করে টোল চাপিয়েছে জাহাজের প্রতি। অর্থাৎ যে জাহাজ এই মুহূর্তে হরমুজ প্রণালী পার হতে চায় সেই জাহাজকে ইরান সরকারের কাছে 2 মিলিয়ন ইউএসডি অর্থাৎ ভারতীয় টাকায় 18 কোটিরও অধিক, প্রায় 19 কোটি টাকা করে টোল দিতে হবে। তারপরে সেই জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার গ্রিন সিগন্যাল পাবে। আর এখানেই স্পষ্ট যে ইরান আমেরিকার ওই হুমকিতে মোটেই ভীত নয়, সন্ত্রস্ত নয়। ইরান তার শক্তিতে অটল। ইরান আত্মপ্রত্যয় এবং আত্মবিশ্বাসী। আমেরিকা এবং ইসরায়েলকে যুদ্ধ করে হারানোর সক্ষমতা রয়েছে। আমেরিকা কোনোভাবেই স্ট্রেট অফ হরমুজকে তার নিয়ন্ত্রণে আনতে পারবে না। সে যতই হুমকি দেখ, বুটস অন দ্য গ্রাউন্ড, নতুন একাধিক জাহাজ আনুক না কেন, তাতে ইরান বিন্দুমাত্র ভয় পায়নি। তুরস্কের বিখ্যাত কাগজ আনাদোলু আজান্সি তারা লিখেছে ইরান কালেক্টস 2 মিলিয়ন ইউএসডি ফিজ from some vessels passing through Hormuz, lawmaker says। ইরানের পার্লামেন্টের একজন মেম্বার আলাউদ্দিন বারোজার্দি, যিনি ইরানের পার্লামেন্টারি মেম্বার, ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসি কমিটির মেম্বার, তিনি জানিয়েছেন ইরানের একটি টেলিভিশন সাক্ষাৎকারে যে ইরান সরকার এখন থেকে 2 মিলিয়ন ইউএসডি করে ফিজ নিচ্ছে প্রতি জাহাজ থেকে, যে জাহাজ হরমুজ প্রণালী পার হতে চায়। এর ফলে ইরানের সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক শক্তিও যে আগামী দিনে বিপুলভাবে বৃদ্ধি পাবে তাতে কোনো সন্দেহ নেই। ইরান একটি নতুন স্ট্র্যাটেজি নিয়েছে, অর্থাৎ বিগত 47 বছর ধরে তারা এই হরমুজ প্রণালীকে যে মুক্ত রেখেছিল সেই নীতি থেকে সরে এসে তারা এখন ঘোষণা করেছে হরমুজ প্রণালী ইরানের সার্বভৌমিকতার অংশ, ইরানের ভূখণ্ডের অংশ হলো এই হরমুজ প্রণালী। সুতরাং যে জাহাজ পার হবে এই হরমুজ প্রণালী তারা এখন থেকে টোল নেবে। কারণ একইভাবে সুয়েজ ক্যানাল পার হতে হলে প্রতিটি জাহাজকে মিশর সরকারকে ট্যাক্স দিতে হয়, যেভাবে কানাডা সরকার, আমেরিকা সরকার তাদের পার্শ্ববর্তী স্ট্রেট পার হওয়ার জন্য ফিজ নেয়, একইভাবে ইরানও আগামী দিনে ফিজ নেবে। এই ঘোষণা এবং ঘোষণাকে বাস্তবায়নের পর আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভয় ধরে যায় যে ইরানকে কোনোভাবেই তারা কাবু করতে পারবে না। শুধুমাত্র হরমুজ প্রণালী থেকেই ইরান আগামী দিনে যদি 100 করে জাহাজ প্রতিদিনে পার হয় এই হরমুজ প্রণালী, 2000 কোটি টাকা করে উপার্জন করবে ইরান শুধুমাত্র হরমুজ প্রণালী থেকে। ফলে আগামী দিনে ইরান যে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র হতে যাচ্ছে তার পুরো ইঙ্গিত পাওয়া গেল এখন। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে ইরানকে ব্ল্যাক আউট করবার। ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধি আর ইরানের বুদ্ধি। ইরান গত বছর জুন মাসের যুদ্ধের পর থেকেই প্রস্তুত ছিল যে আমেরিকার সঙ্গে বৃহত্তর লড়াই করবার জন্য। তাই ট্রাম্প যদি ডালে ডালে চলে, ইরান চলে পাতায় পাতায়। সেই সময় থেকে ইরান যুদ্ধের একটা ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। গোটা ইরানের যে ইলেকট্রিক সেক্টর সেটা ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ ইরানের বিদ্যুৎ পরিষেবা কোনো একটি সেন্টার থেকে গোটা দেশে ছড়িয়ে পড়েনি। ইরানের প্রত্যেকটি অঞ্চলে আলাদা আলাদা পাওয়ার স্টেশন রয়েছে এবং আলাদা আলাদা লাইন রয়েছে। সেখানে মোট 477টি পাওয়ার প্ল্যান্টস রয়েছে। ফলে গোটা দেশকে একটি জায়গায় বোমা মেরে অন্ধকার করা সম্ভব নয়। 477টি স্বাধীন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ইরানে। ফলে গোটা দেশে এতগুলি স্বতন্ত্র লাইন
কোনোভাবেই একটি বা দুটি বা 10টি সামরিক আক্রমণ করে ইরানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব নয়। কারণ ইরান গত 1 বছর ধরে তার দেশের লাইনকে ডিসেন্ট্রালাইজ করে বসে আছে। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র যে ঘিন জঘন্য রাষ্ট্র, তারা যে কোনো আক্রমণ করতে পারে সে কথা জেনেই আয়াতুল্লাহ আলী খামেনেই গোটা দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছিলেন। আর এই খবর যখন মাথামোটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছায়, তখন ট্রাম্প হতভম্ব হয়ে গিয়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। কারণ তিনি জানেন এই ইরানকে ব্ল্যাক আউট করা আমেরিকার পক্ষে সম্ভব নয়। তাই তিনি নিঃশর্তে ইরানের কাছে পরাজয় স্বীকার করলেন। 48 ঘন্টার আলটিমেটাম থেকে ডিগবাজি মেরে তিনি 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন। এই যুদ্ধবিরতি 5 দিনের নয়, অনন্তকালে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কারণ ইতিমধ্যেই আমেরিকা যেভাবে পরাস্ত হয়েছে, মধ্যপ্রাচ্যে যে বিপুল অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার, তাতে এই যুদ্ধ চালিয়ে যাওয়া আমেরিকার পক্ষে বা ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই বিধ্বস্ত। ইরান থেকে পাঠানো কোনো মিসাইলকে প্রতিরক্ষা করা, ইন্টারসেপ্ট করা ইসরায়েলের পক্ষে এখন এই মুহূর্তে প্রায় অসম্ভব। আয়রন ডোম, ডেভিড স্লিং এর যে রূপকথার গল্প, সেই গল্প এখন দুমড়ে মুচড়ে গেছে, ধুলোয় লুণ্ঠিত হয়েছে। ইসরায়েলের পক্ষে আগামী দিনে যুদ্ধ চালিয়ে যাওয়া ইরানের বিরুদ্ধে প্রায় অসম্ভব। আর এই অসম্ভবের কথা মাথায় রেখেই ডোনাল্ড ট্রাম্প বাধ্য হচ্ছেন 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করতে। আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছিলেন, যদি ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা করে আমেরিকা বা ইসরায়েল, তাহলে ইসরায়েলের যে পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টে মিসাইল সেট করাই রয়েছে, শুধু সুইচ টেপা অপেক্ষা। সুইচ টিপে দিলে গোটা ইসরায়েলকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে। শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না ইরান, বরং এবার থেকে যদি ইরানের সিভিলিয়ান সেক্টরে হামলা চালায় আমেরিকা, ইরানেরও অধিকার রয়েছে পাল্টা প্রত্যাঘাত করা ইসরায়েলি সিভিলিয়ান প্ল্যাটফর্মে। সুতরাং সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে ব্যাপকভাবে হামলা করা হবে, এই কথা ইরান স্পষ্ট জানিয়ে দেয়। ইসরায়েল এমন একটি দেশ, সমুদ্রের নোনা জলকে বিশুদ্ধ করে পানের উপযোগ্য করা হয়, সেই ডিস্যালিনেশন প্ল্যান্টেও হামলা চালানোর হুমকি দেয় ইরান। ইসরায়েলের 5টি ডিস্যালিনেশন প্ল্যান্ট রয়েছে এই মুহূর্তে, যে প্ল্যান্ট থেকে এই ইসরায়েল দেশের 90% পানীয় জল প্রসেস করা হয়। ইরান সরাসরি জানিয়েছে এই 5টি ডিস্যালিনেশন প্ল্যান্টে মিসাইল হামলা করে এই ইরানকে তেষ্টায় শুকিয়ে মারা হবে, তেষ্টার জল পান করার সুযোগ দেওয়া হবে না। যদি ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা চালায় ইসরায়েল, তার পরিণাম কিন্তু ইসরায়েলের জন্য ভালো হবে না, সে কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত মানবতার শত্রু গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সন্ত্রস্ত, ভীত। তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরেছেন, যে করেই হোক ইরানকে থামান, ইরানকে না থামালে গোটা ইসরায়েলকে গ্রাস করে ফেলবে। আতঙ্কিত হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং আতঙ্কিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। না হলে এই রোগ প্রেসিডেন্ট, এই টেরোরিস্ট প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ থামানোর কথা ঘোষণা করে, এটা কল্পনা করা যায়? পিঠে মার না পড়লে, এমন মার যদি ইরান না দিতে পারত ইসরায়েলকে, এই যুদ্ধ কোনোভাবেই থামতো না। কারণ গাজাতে 2.5 বছর ধরে, এমনকি আজ পর্যন্ত যুদ্ধবিরতির পরেও যেভাবে ফিলিস্তিনি জনতাকে খুন করে চলেছে এই বর্বর ইসরায়েলি রাষ্ট্র, সেই রাষ্ট্র কখনো যুদ্ধ থামাতে পারে না, যুদ্ধ বাড়াতে পারে। কখন যুদ্ধ থামাতে বাধ্য হবে? যখন পিটুনি পড়বে, যখন মার পড়বে পিঠে। যেভাবে ইরান তার শক্তিশালী মিসাইল হানা চালিয়ে গোটা ইসরায়েলকে ঝাঁঝরা করে দিয়েছে, তারপরেই রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে তিনি আগামী 5 দিনের জন্য এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করছেন এবং ইরানের সঙ্গে তাদের সমস্ত শত্রুতাকে মিটিয়ে নেওয়ার জন্য আলোচনা চালাচ্ছেন। এই সপ্তাহভর আলোচনা চলবে। দেখা যাক ইরানের পক্ষ থেকে কি বার্তা আসে। বার্তা এলে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বার্তা নিয়ে আমরা হাজির হব। তবে এই কথা আপনাদের স্পষ্ট জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্পের 5 দিনের যুদ্ধবিরতি একটি কৌশল হতে পারে। কারণ ইসরায়েলের কাছে এই মুহূর্তে ইন্টারসেপশন করবার মতো কোনো মিসাইল নেই। তাই আমেরিকার কাছ থেকে নতুন মিসাইল এনে ইসরায়েলকে শক্তিশালী করতে চাইছে, যাতে করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও শক্তিশালী করা যায়। 5 দিনের সময় নিয়ে ইসরায়েল এবং আমেরিকা নতুন করে প্রস্তুত হতে চাইছে ইরানের উপরে আবারও হামলা করবার জন্য। তবে ইরানের পক্ষে আমেরিকার এই প্রস্তাব কোনোভাবেই মানা হবে না, এই কথা আগে থেকে বলে রাখা যায়। কারণ ইরান একমাত্র দাবি করেছে যুদ্ধ সেই দিনই বন্ধ হবে যেদিন ইরানে যে ভয়াবহ ধ্বংস চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, সেই সমস্ত ধ্বংসের ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং মধ্যপ্রাচ্য থেকে সমস্ত আমেরিকান সেনা ছাউনিকে যতদিন না তুলে নিয়ে যাওয়া হচ্ছে,
ততদিন ইরান এই যুদ্ধ থামাবে না। কারণ আমেরিকার আলোচনার এই প্রহসন ইরান আর বিশ্বাস করে না, কারণ দুবার আলোচনা চলাকালীনই ইরানের উপরে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। তাই আমেরিকার এই আলোচনার ললিপপ ইরান আর খেতে প্রস্তুত নয়। ইরান ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই প্রস্তাবকে ফিরিয়ে দেবে এ কথা নিশ্চিত। যখনই আমরা আপডেট পাবো আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন ইরান যুদ্ধের সকল আপডেট পেতে।